নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের পিঠে নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকের বানাবো পাটিসাপটা। এই পাটিসাপটা রেসিপিটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে পাটিসাপটাটা বানাই আপনাদেরকে দেখাই। পাটিসাপটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে, আর এখানে আমি বন্ধুরা নিয়েছি আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আতপ চাল আর সিদ্ধ চাল দুটোই একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি হাফ বাটি ময়দা আর কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর। কিছুটা পরিমাণে বলতে বন্ধুরা, এখানে আমি 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। পাটিসাপটাটা বানানোর জন্য এখানে আমি গুড়ের একটা তৈরি করে নিয়েছি। জল গরম করে নিয়েছি গুড় দিয়ে। এইটাই আমি ব্যাটার বানাবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেল, খোয়া ক্ষীর। এখানে দিয়ে দেবো গুড়। এটা আমি পাটালি, এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেবো ওই পাটালিটা। দিয়ে দেবো বন্ধুরা চামচের 2 চামচ দুধ। এই পাটিসাপটাটার মধ্যে এই দুধটা দিয়ে পাটিসাপটার দুধটা বানালে খেতে ভীষণ দুর্দান্ত হয়। এবার আমি এরকম নেড়ে চেড়ে নারকেলের পুরটা সুন্দরভাবে রেডি করে নেব। এরকম বারবার নাড়তে চাড়তে হবে, না তো তলাটা লেগে যাবে। তলাটা লাগলে খেতে ভালো হবে না। আর বন্ধুরা, আমি এখানে যে দুধটা ব্যবহার করেছি এটা অপশনাল, আপনারা দুধ দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা পুরো রেডি হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত মতন হয়ে যাবে। এবার আমি পুরটা নামিয়ে নেব। বাটি নিয়ে নিয়েছি। এবার প্রথমে দিয়ে দেবো চালের গুঁড়ো, দিয়ে দেবো ময়দা, অল্প পরিমাণে লবণ। এদিকে বন্ধুরা আমি গুড় জলটা একটু গরম করে নিয়েছি। সব আমি ভালো করে মিক্সড করে নেব। এখান থেকে এই গুড় জল নিয়ে আমি ব্যাটারের মধ্যে দেব। আর ব্যাটারটা আমি সুন্দরভাবে বানাতে থাকবো। আমি এই যে দিয়ে দিলাম। এবার ব্যাটারটা কীরকমভাবে বানাবো সেইটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। এরকমভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি অল্প অল্প করে গুড় জল দেব আর ফেটাতে থাকবো। ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছে। এই দেখুন, এরকমভাবে আমি নিয়েছি, না পাতলা না বেশি মোটা। ব্যাটারটা এরকমই থাকবে। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি হালকা করে তেল ব্রাশ করে নেব। এবারে দিয়ে দেবো ব্যাটারটা। এবার আমি হাতার সাহায্যে এটা এরকমভাবে আমি গোল পাকিয়ে নেব। ফ্লেমটা বন্ধুরা মিডিয়ামে আছে। এবারে দিয়ে দেবো পুরটা। এবার আমি উল্টে দেব। একটা ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে আবারও এরকম একটা ভাঁজ দিয়ে নিলাম। এই দেখুন, এপিট ওপিট সব হয়ে গেছে। আমি উল্টে দেখাচ্ছি। এই যে দেখুন, এবার আমি তুলে নেব। আর আমি তেল ব্রাশ করব না, আরও একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি। এবারে দিয়ে দেবো পুর। আর দেখুন বন্ধুরা, পাটিসাপটার কালারটাও কত সুন্দর এসছে। বন্ধুরা, আজকের এই পাটিসাপটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আরও একটা পাটিসাপটা। বন্ধুরা, এই পিঠে রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। পিঠেটা আবার এই তুলে নিলাম। দেখুন বন্ধুরা, সব পাটিসাপটাগুলো আমি এক এক করে বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা যারা গুড় দিয়ে পাটিসাপটা খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা সাদা খেতে ভালোবাসে তারাও যেন আমাকে কমেন্ট করে জানায়। আর পাটিসাপটাটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, সেটা এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা চলে এসছে। আর বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।